ক্লাস ওয়েটিং রুম আর ওয়াশরুমের ব্যবস্থা আছে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমাদের কোচ নাম্বার B3 সামনে আছে। একটা মিক্সার নিলাম 20 টাকা, রেল নিন নেন, তার সঙ্গে একটা সবজি আছে, সাম্বার বলো। একটা সাম্বার। বিদেশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আবার একটা জার্নি শুরু করছি। এখন আমরা এসে গেছি শালিমার স্টেশনে। আমরা আজকে শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি করব, আর সেই জার্নির সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করুন। শালিমার স্টেশন কিন্তু হাওড়া শিয়ালদার মতো ওয়েল কানেক্টেড রেলওয়ে স্টেশন নয়, তবে আগামী দিনে এই স্টেশনটির গুরুত্ব বাড়বে। তখন সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হবে। আমরা সেকেন্ড ব্রিজের টোল প্লাজাতে নেমে মাত্র 20 টাকার বিনিময়ে শালিমার স্টেশন পৌঁছে গেলাম। তবে ক্রসিং থেকে আমাদের একটু হাঁটতে হলো প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য। এখন বাজে 6:50। এই 55-তে জগন্নাথ এক্সপ্রেসটা ছাড়বে। আমাদের ট্রেন আছে শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 8:35। তো আমাদের কিছু সময় আছে। খাবারের দোকান সেরকম খুব একটা অ্যাভেলেবেল নেই, তবে টি স্ন্যাক্স এগুলো পেয়ে যাবে। হাওড়াতে ট্রেনের চাপ কমানোর জন্যই এই স্টেশনটা তৈরি করা হয়েছে, তবে এখন স্টেশনটা একটু অন্য রূপে সাজছে। কিছু বছর পর হয়তো স্টেশনটা সম্পূর্ণরূপেই কমপ্লিট হয়ে যাবে। অন্যান্য স্টেশনগুলোর মতো এটাও বেশ ভালো স্টেশন। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে পুরুষ এবং মহিলাদের পে অ্যান্ড ইউজ টয়লেট ছাড়াও রয়েছে ডিসেবল পার্সনদের জন্য আলাদা ব্যবস্থা। ছেড়ে দিল শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেস। আমাদের ট্রেন রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখানে 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এসকালেটরের ব্যবস্থা আছে। বছরের প্রায় সব সময়ই পুরী যাবার জন্য ট্রেনের টিকিট পাওয়া যায়। আমরা 1 মাস আগে টিকিট কেটেও আমাদের টিকিট আর এসি। যখন কেটেছিলাম তখন ওয়েটিং ছিল 22-23। ওভারব্রিজটা পুরো ফাঁকা। আমরা থার্ড এসিতে জার্নি করছি। আমাদের প্রতিজনের ভাড়া পড়েছে 855 টাকা। ট্রেনের পাশেই যাই। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমাদের কোচ নাম্বার B3 সামনে আছে। আমরাই বোধহয় প্রথম উঠলাম। লাইট এখনো অফ। বেডরোলগুলো খুব সুন্দর করে রাখা রয়েছে, আর দুই দিকে 2টো করে টোটাল 4টে চার্জিং সকেট রয়েছে। তবে ট্রেনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপার সিটে বালিশ এবং কম্বলগুলো দেওয়া আছে। আমরা আমাদের সিটে এসে বসলাম। এই দিকে একটি চার্জিং সকেট রয়েছে। ওয়াশরুমটি খুবই ছোট। রয়েছে একটি ওয়েস্টার্ন কুমোড, জেট স্প্রে, হ্যান্ড ওয়াশ ও একটি ছোট্ট বেসিন। জলও আসছে। এখন পর্যন্ত খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক কতক্ষণ থাকে। আমাদের আরএসি টিকিট, কোচ B3, সিট নাম্বার 31, সাইড লোয়ার। দুজনেই একসাথে এই সিটে শুয়ে যাওয়া বেশ কষ্টকর হবে। আমরা টিটি স্যারকে বিষয়টা জানিয়েছি। তিনি বলেছেন যদি চেকিংয়ের পর কোনো সিট খালি পাওয়া যায় বা কেউ অনুপস্থিত থাকে তাহলে ব্যবস্থা করে দেবেন। এখন দেখা যাক কি হয়, নয়তো এইভাবেই যেতে হবে। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটি শুধুমাত্র ফ্রাইডেতেই ছাড়ে, তবে আরও অনেক ট্রেন আছে পুরীতে পৌঁছানোর জন্য। প্রতিটি ট্রেনের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ট্রেনটির পুরী পৌঁছানোর সময় হলো ভোর 5:20। তবে মাঝে অনেকগুলি ইন্টারমিডিয়েট স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। প্রথমেই দাঁড়াবে সাঁতরাগাছি। যাদের শালিমার স্টেশন যেতে অসুবিধে হবে
তারা সাঁতরাগাছি থেকেও বোট করতে পারবে। এছাড়াও খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝোর, কটক, ভুবনেশ্বর, খোর্ধা রোড, সাক্ষীগোপাল এবং সবশেষে পুরী। প্রতিটা স্টেশনের টাইমিং আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ট্রেনে রয়েছে একটি সেকেন্ড এসি, 5টি থার্ড এসি কোচ এবং 6টি স্লিপার ক্লাস কোচ। এছাড়াও সামনে দুটো এবং পিছনে দুটো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসে গেছি পুরীতে। পুরী স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। তো রাত্রে ভীষণ ভালো অভিজ্ঞতা হলো। মাঝখানে আমরা সিট পেয়ে গিয়েছিলাম একটা অন্য জায়গায়, তো অসুবিধে খুব একটা হয়নি। এবার আমরা স্টেশন থেকে বেরোবো। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস মোটামুটি টাইমেই পৌঁছেছে, 5 মিনিট হলে। এখন বাজে ওই 5টা 25। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমেই পৌঁছে গেলাম ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। এটি টেম্পোরারিভাবে বানানো হয়েছে কারণ এখানে রেনোভেশনের কাজ চলছে। আমরা যেহেতু খুব ভোরেই এসে পৌঁছেছি, তাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন আমরা একটু চা খাচ্ছি। এরপর আমরা সি বিচে যাব। পুরী স্টেশনের রেনোভেশনের কাজ যখন শেষ হয়ে যাবে, এই গেটটি হবে তার এন্ট্রি গেট। দেখুন সামনেই রয়েছে টোটো এবং অটো স্ট্যান্ড। এছাড়া এখান থেকে বাসও পুরীর বিচের উদ্দেশ্যে রওনা দেয়। টোটো, অটো বা বাসে করে পৌঁছে যান পুরীর বিচ। আমরা 100 টাকার বিনিময়ে একটি টোটো ভাড়া করে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর কাছে। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনেই রয়েছে হোটেল নীলাচল। এখানে কথা বললাম, বিভিন্ন রকম রুমের ভাড়া এবং হোটেলের ফোন নাম্বার তুলে ধরলাম। আপনাদের যদি এই হোটেলে থাকার ইচ্ছা হয়, এই নাম্বারে কল করে আসতে পারেন। এই রাস্তাটার দুদিকে রয়েছে অনেক হোটেল, আর ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটিতেও পড়বে অরিজিনাল নৃসিংহ সুইটস এবং শ্রীগম্ভীরা। এই দিকের হোটেলগুলোর ভাড়া তুলনামূলক কম। এই সামনেই দেখুন ভারত সেবাশ্রম, আর স্বর্গদ্বারটা ছেড়ে গিয়েই হোটেল ময়ূর এবং কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখানে রুম রেট মোটামুটি 1000 টাকার মতন। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। পুরীতে সমস্ত রকমেরই ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে, তবে আমাদের ইচ্ছা হলো সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসা ট্রাই করব। এই দোকানটা ধোসার জন্য বেশ ফেমাস। এর আগে আমি অনেকবার খেয়েছি এখানে। আপনারা যদি আসেন এখানে খেতে পারেন। ধোসা বিশাল বড়, এত বড় ধোসা এর আগে দেখিনি। টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো, স্টাফিংটাও বেশ ভালোই আছে। নারকেলের চাটনি এটা, তার সঙ্গে একটা সবজি আছে, সাম্বার। এই যে সি ফেসিং হোটেলগুলো দেখছেন, এখান থেকে সমুদ্র সৈকত উপভোগ করায় মজাই আলাদা, তবে বাজেট অনেকটাই বেশি। আমরা একদিনে পুরীতে কিভাবে কাটালাম সেটি পরের ভিডিওতে নিয়ে আসছি। যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন।